নাটক মিস করবেন না। আবেদন করতে ক্লিক করুন। কি ছিল ওই মেয়েটা, আর ওই জলে এমন কি ছিল যার জন্য আমার মুখটা এরকম ভাবে জ্বলে গেল? প্রশ্নের উত্তর পাবো। তবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি তো এখানে আমার সাথে রয়েছো, তো মাসির কাছে যে রয়েছে সেই বহুরূপীটাকে, আর তুমি এতদিন ছিলে কোথায়? তোমার সব প্রশ্নের জবাব আমি তোমায় দেব, কিন্তু তার জন্য একেবারে শুরু থেকে শুরু করতে হবে। আমি যে একজন নাগিন সেটা আমি আমার 20 বছরের জন্মদিনের দিন জানতে পারি। তারপর মাসি আমাকে আমার আসল মা বাবার ব্যাপারে সবটা জানায়, আর সেই শত্রুর ব্যাপারেও বলে যে আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে। কে সেটা? আমাদেরই একজন, যে বন্ধুত্বের আড়ালে আমাদের সবাইকে ঠকাচ্ছিল। লাক্স। কি? ওর আসল নাম কালাক্স, আর ও কোনো সাধারণ মানুষ নয়, একটা শয়তান ছিল। এ কি বলছো তুমি? নিজের জাদু আংটির সাহায্যে ও অনেক পাপ কাজ করেছে। 20 বছর আগে আমার মা আর বাবাকেও ওই মেরেছিল। আর ওই ছিল যে মাসিকে ছাদ থেকে ফেলে দিয়েছিল। আর তোমাকেও? হ্যাঁ, আমাকেও ওই মারার চেষ্টা করেছিল, নাগমণি দখল করার জন্য। আচ্ছা, এই জন্যই ও দিন তোমার পেছনে গেছিল? হ্যাঁ, মাসিকে বাঁচানোর জন্য আমি মহাদেবের কাছে নাগমণি চাইতে গেছিলাম, আর আমি সেটা পেয়েও গেছিলাম। কিন্তু ওই কালাক্স ছল করে আমার থেকে মণিটা নিয়ে নেয়, আর আমায় মারার জন্য নাগমণি দিয়ে প্রাণঘাতী হামলা করে। তাহলে তুমি বাঁচলে কিভাবে? যার কাছে ভগবান থাকেন তার গায়ে কোনো শয়তান হাতও দিতে পারে না। কালাক্স ভেবেছিল যে আমি মরেই গেছি, কিন্তু ও এটা বুঝতে পারেনি যে নাগমণির আঘাতে কখনো গন্ধর্ব বংশী নাগেদের প্রাণ নেওয়া যায় না। আমি নিজেকে মাটির সাথে মিশিয়ে নিয়েছিলাম। আমরা নাগ নাগিনেরা মাটিকে মায়ের মতো মনে করি। এই মাটির ভেতরেই 1 সপ্তাহ থেকে আমি অনেক রকম দৈবিক শক্তি পাই, আর যখন আমি 7 দিন পর মাটির বাইরে এলাম, ততদিনে আমার রূপ, রং সব কিছুই বদলে যায়। যাই বলো, ভোলেনাথের আশীর্বাদ না থাকলে এগুলো কোনোদিনও সম্ভব হতো না। জয় ভোলেনাথ। হে কালেশ, আমার প্রণাম স্বীকার করুন। বলো কালদান্তিকা, কি হয়েছে তোমার? আমার মনে হয় কেউ আমার কালপ্রসন্ন পুজোয় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তার মানে এখন যে মাসির কাছে রয়েছে সে কি কালাক্স? না, ও তার থেকেও বড় এক শয়তান, দংশিকা। ওটা আবার কে? আমি আমার দৈব শক্তি দিয়ে দেখেছি যে ও সেই সাপটাই যাকে আমরা জঙ্গলে দেখেছিলাম। ও বারবার আমার সামনে চলে আসতো, আর বেশ কবার তো আমার সাহায্যও করেছে যাতে আমার বিশ্বাস জিততে পারে। আর আজ দেখো, ও মাসির কি অবস্থাটাই না করে রেখেছে। কিন্তু ও এসব কিসের জন্য করছে? নাগমণির শক্তি দখল করার জন্য। এই শক্তিগুলোর লোভেই ও কালাক্সকে পর্যন্ত মেরে ফেলেছে। কি? হ্যাঁ, দংশিকা আমার প্রতিশোধ ছিনিয়ে নিয়েছে। কালাক্সকে মেরে আমি আমার মা, বাবা আর মাসির বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু ওই দংশিকা কালাক্সকে মেরে নিজে কাল দংশিকা হয়ে গেল। তোমার কথাগুলো শুনে আমার এটাই মনে হচ্ছে যে কেউ জেনে শুনে তোমার গায়ে পবিত্র জল ছুড়ে পেয়েছে, যাতে তোমার কালো শক্তিগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে আর তুমি দুর্বল হয়ে পড়ো। এ আপনি কি বলছেন কালেশ? হ্যাঁ, আর তোমার ওই কালো শক্তিগুলো ছাড়া তুমি কখনোই কালপ্রসন্ন পুজো করতে পারবে না। এটা হতে পারে না কালেশ। কোনো উপায় তো হবেই যার মাধ্যমে ওই পবিত্র জলের শক্তি শেষ করে আমি আমার সব শক্তি ফিরে পেতে পারি। সেটা শুধু একটা উপায়েই সম্ভব। কিন্তু মাসির সাথে ওর কিসের দরকার? দরকার আছে।
আগামী পূর্ণিমার দিন মানে কাল ও কাল প্রসন্ন পুজো করবে, আর সেই সময় ও মাসিকে বলি দিতে চায়। কি বলছো তুমি? এটা হতে পারে না। আমাদের যেভাবেই হোক মাসিকে বাঁচাতে হবে। মাসির গায়েও হাতও লাগাতে পারবে না, কারণ ওনার এই মেয়ে প্রাণ দিয়ে দেবে, কিন্তু মাসির কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু এবার আমরা করবোটা কি? আমাদের কাছে তো পুরো একটা দিনও সময় নেই। চিন্তা করো না, আমি সব কিছু আগে থেকেই ভেবে রেখেছি, আর আমার প্রথম দানটাও খেলে নিয়েছি। কি? আজ আমি জেনে শুনেই কালদানশিকার মুখে পবিত্র জল ফেলেছিলাম, যার ফলে ওর কালো শক্তিগুলো ধীরে ধীরে কমে যেতে থাকবে। আর ওই শক্তিগুলো ফেরত পাওয়ার জন্যই ওকে কাল প্রসন্ন পুজো করার আগে আত্মশুদ্ধি পুজো করতে হবে। আত্মশুদ্ধি পুজো? সেটা আবার কি কালেশ? কাল সকালে সূর্যোদয়ের আগে তোমায় 1 প্রহর পর্যন্ত কাল নাম জপ করতে হবে। আর কাল প্রসন্ন পুজো সম্পূর্ণ হওয়া পর্যন্ত তুমি কারোর উপর কোনো প্রাণঘাতী হামলা করতে পারবে না। আমাদের এই সুযোগটাই নিতে হবে, কারণ ও আমাদের কাউকেই আঘাত করতে পারবে না। তবে আমাদের এই সব আয়োজন সূর্য ওঠার আগেই করে রাখতে হবে। আয়োজন তো আমি আগেই করে রাখবো। আত্মশুদ্ধি পূজায় কোনো খামতি থাকবে না, আপনি নিশ্চিন্ত থাকুন কালেশ। তোমার ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে মনে রেখো, যে কোনো ছোট্ট একটা ভুল হলেও সবটা শেষ হয়ে যেতে পারে। তোমার মনোবাসনা পূর্ণ হোক। কি মাস্টার প্ল্যান বানিয়েছো তুমি! বাস মহাদেব এভাবেই আমাদের সাথে থাকুক, আর আমরা যেমনটা ভাবছি সবটা যেন সেভাবেই হয়ে যায়। সব কিছু সেভাবেই হবে। কাল সকালের প্রথম কিরণ ওই কাল দানশিকার জন্য মৃত্যুর পরোয়ানা বয়ে আনবে। অদ্ভুত এই প্রকৃতির মায়া, এই সূর্যের কিরণ যারা পুরো দুনিয়াকে আলোয় ভরিয়ে দেয়, আজ তারাই আমার ভেতরের অন্ধকারগুলোকে আরো গভীর করে দেবে। কালেশ, আমার আত্মশুদ্ধি পুজো সম্পূর্ণ হলো, আর আমি আমার শক্তিগুলো আবার অনুভব করতে পারছি। এবার নিচে গিয়ে মাসিকে শেষ একবারের মতো বিষ খাওয়াবো, আর রাতে বলি দিয়ে দেব। তারপর এই নাগমণি সর্বকালের জন্য আমার মুঠোয় থাকবে। ভাঙলো, আজ তোকেও ভাঙবো, আরো বাজি ভাবে।
দাঁড়িয়ে আছিস কি করে? দেখ দংশিকা দেখ, আজ আমার পা চলবে